In my previous classes, I had a discussion about what is verb এবং এ প্রসঙ্গে ভার্বের সম্বন্ধে ভালো করে আলোচনা করতে গেলে কয়েকটা ভার্বের সম্বন্ধে একটু বলা দরকার, যেটা আমাদের প্রতি মুহূর্তে কাজে লাগছে। সেটা হচ্ছে মডালস, মানে অক্সিলিয়ারি ভার্বের একটা পার্ট মডালস, আর লাগছে হচ্ছে আমাদের ওই মোডালস ছাড়াও আমাদের লাগবে সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের বিভিন্ন রূপগুলো, এই মোডালস আর বি ভার্ব প্রতিনিয়ত কিন্তু ইংরেজি সেন্টেন্স তৈরি করতে আমাদের কাজে লাগে। আর একটা কথা জানা দরকার, তুই যদি মোডালস ভার্বের এক একটা ভার্বের আলাদা আলাদা অর্থ খোঁজে সেটা ভুল হবে, কারণ মোডালসের নির্দিষ্ট কোনো অর্থ নেই, মোডালস ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকছে না। কিন্তু এটা যখন প্রিন্সিপাল পার্টের সাথে বসে এরা কি করে, যে ভার্বের মিনিংয়ের একটা ডিরেকশনটাকে ঠিক করে দেয়। যেমন আমি বলতে পারি গো যাওয়া অর্থে বসে, গো ভার্বটা যাওয়া অর্থে বসে, কিন্তু আমি যদি বলি উইল গো তাহলে বাংলাটা হবে যাবো। আমি যদি বলি মাস্ট গো তাহলে হবে হচ্ছে অবশ্যই যাব। তার মানে দেখা যাচ্ছে যে মডেলস ওটা পরে, যেটা এতদিন জানতাম প্রিন্সিপাল ভার্ব, সেটাকে না বলে বলছি প্রিন্সিপাল পার্ট, এরপর বসে এক অর্থ, মানে মেন ভার্বের যে অর্থ তার ডিরেকশনটাকে ঠিক করে দেয়। তারপরে সেটা ফাইনাইট ফ্রেজ হিসাবে বসে কমপ্লিট একটা ভার্বের মিনিং তৈরি হয়। যেমন উইল গো যাওয়া অর্থে বসছে, ঠিক কথা। উইল গো মানে যাবো বা যাবে, যাবো বা যাবে, এরকম একটা অর্থ প্রকাশ করছে কমপ্লিট সেন্স হিসাবে। তাহলে আমি বলতে চাইছি, হোয়াট আই মিন টু সে ইন দিস রিগার্ড, যে ভার্ব must have an important role in making sentence, and therefore I must let you know that verb means be verb, verb means modals. Verb means be verb and verb means modals. Actually, the basic modals are which are important for the sake of making sentences. The basic modals are shall, should, will, would, can, could, may, might, must, ought to, used to. Shall, should, will, would, can, could, may, might, must, ought to, and used to. They are called basic modals. এই বেসিক মডেল ছাড়া আর যারা আছে, বি ভার্বের প্রসঙ্গে বলছি কথাটা, সেটা হচ্ছে বি ভার্ব বলতে আমরা বুঝি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আমরা বুঝি বি একা বসে না, পলিটিক্যাল ইংলিশ ছাড়া। বি মানেই মোডালস যোগ বি। তারপরে আসছে বিন, BEEN, বিন বসার আগে বসেছে হ্যাভ ভার্ব। তারপরে আসছে বিইং, BEING, তার আগে বসেছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এ প্রসঙ্গে হট করে আরেকটা ভার্বের কথা মনে পড়ে গেল, হ্যাভ ভার্বস। হ্যাভ ভার্বসের পুরো রূপটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড আর মোডালস যোগ হ্যাভ। হ্যাভ, হ্যাজ, হ্যাড আর মোডালস যোগ হ্যাভ, এই কথাটা মনে রাখতে হবে। আমি একটু ভাঙিয়ে বলছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, শুড হ্যাভ, উইল হ্যাভ, উড হ্যাভ, ক্যান হ্যাভ, কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ, অট টু হ্যাভ। আবার বলছি, শ্যাল হ্যাভ, শুড হ্যাভ, উইল হ্যাভ, উড হ্যাভ, ক্যান হ্যাভ, কুড হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, মাস্ট হ্যাভ, অট টু হ্যাভ। প্রথমে বলবো হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে হ্যাভের আগে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু বসালে আমাদের মোটামুটি হ্যাভ ভার্বটা কমপ্লিট হয়ে গেল। আর এই হ্যাভ ভার্বটা যখন কমপ্লিট হবে আর মোডালস, বেসিক মোডালসগুলো যখন মুখস্থ হয়ে যাবে, সেটা দিয়ে আমরা বি ভার্বকে আমরা এক্সপ্রেস করতে পারবো। যে বি ভার্বগুলো কোনো মোডাল ছাড়া বসে তার হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর তারপরে যে বি ভার্বটা আসছে BE, এই বিটা বসলেই, বারবার বলছি, পোয়েটিক্যাল ইংলিশ ছাড়া বা কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া বা পোয়েটিক্যাল ইংলিশ ছাড়া বি ভার্ব সেন্টেন্সে, মানে বি ভার্বের যে যেটা BE ভার্ব হিসাবে, এটা কিন্তু এককভাবে বসতে পারে না। এটা বসলেই
তার আগে কিন্তু কোনো মোডালস বসে। কোন মোডালস? শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, মাস্ট বি, অট টু বি। শ্যাল বি, শুড বি, উইল বি, উড বি, ক্যান বি, কুড বি, মে বি, মাইট বি, মাস্ট বি, অট টু বি। এইভাবে আমরা যদি করি, তারপরে যখন আমি সেন্টেন্স মেকিংয়ের ক্লাস আর একটু ডিটেলসে যাব, তখন কিন্তু আমাদের বুঝতে বা ধরতে অনেক সুবিধা হবে। আমাদের বিটা কমপ্লিট হয়ে গেল। বি এর পর যে আসছে সেটা হচ্ছে বিন, BEEN, বিন। বিন বসালেই আমরা, বারবার বলছি, বিন বসালেই আমরা হ্যাভ ভার্ব আনবো। হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, উড হ্যাভ বিন, ক্যান হ্যাভ বিন, কুড হ্যাভ বিন, মে হ্যাভ বিন, মাইট হ্যাভ বিন, মাস্ট হ্যাভ বিন, অট টু হ্যাভ বিন। এইভাবে যদি আমরা বিনটাকে কমপ্লিট করি, তাহলে হাতে থাকলো বিইং, BEING। ব্যাস, ওখানে আমরা বসাবো am being, is being, are being, was being, were being. And this is for the sake of information that these being, am being, is being, are being, was being, were being, they are all used for passive sentences. এরা কিন্তু প্যাসিভ সেন্টেন্সের জন্য বসে। am being, is being, are being, was being, were being, এরা সবাই প্যাসিভ সেন্টেন্সের জন্য বসে। মোটামুটি এইভাবে আমরা যদি আগে থেকেই যদি ঠিক করে নিই কে কোথায় কেন কিভাবে বসছে, তারপরে যখন আমরা সেন্টেন্স মেকিংয়ে যাব, আমাদের সেন্টেন্স মেকিং খুব তাড়াতাড়ি আমরা কিন্তু শিখতে পারবো। প্রচুর গ্রামার সম্বন্ধে প্রচুর কথা বলে কাউকে কিন্তু ইংরেজি শেখানো যায় না। মেন কথাটা যেটা বলতে হবে যে ইংরেজি শিখতে গেলে যে গ্রামারটা দরকার সেটা আমরা পরে বলবো, আগে তো সেন্টেন্স বলি। সেই প্রসঙ্গে এই কথাগুলো বললাম, কারণ হচ্ছে এইগুলো সেন্টেন্স তৈরির ক্ষেত্রে কাজে লাগবে, প্রসঙ্গ আসবে বলে আমরা এই কথাগুলো তুলেছি। এরা আমাদেরকে একটা মনে রাখতে হবে যে আমরা যদি ফান্ডামেন্টালি আমরা যদি সেন্টেন্স মেকিংয়ের দিকে যাই, তাহলে কিন্তু আমাদের সরাসরি সেন্টেন্স মেকিং সম্বন্ধে বলতে হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ওয়ার্ড হচ্ছে র ম্যাটেরিয়ালস আর সেন্টেন্স হচ্ছে আলটিমেট প্রোডাক্ট। ওয়ার্ড হচ্ছে র ম্যাটেরিয়ালস, সেন্টেন্স হচ্ছে আলটিমেট প্রোডাক্ট। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে আমাদের গ্রামারটা হচ্ছে ওয়ার্ড থেকে সেন্টেন্স পর্যন্ত। এইটুকু গ্রামার জানলে বুঝলেই আমরা কিন্তু খুব ভালোভাবে ইংরেজি লিখতে পারবো, বলতেও পারবো। যেমন এবার সরাসরি উদাহরণে আসছি যে এক্স ইজ ওয়াই। আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে ভার্বের 3 রকম অর্থ, কখনো বিইং অর্থ, কখনো হ্যাভিং অর্থ, কখনো ডুইং অর্থ। যাই হোক, আমি সচরাচর আমাদের যেটা কাজে লাগে, এক্স ইজ ওয়াই। এক্স মিনস বিফোর ভার্ব অ্যান্ড ওয়াই মিনস আফটার ভার্ব। আমি কোনো সাবজেক্ট, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল, কমপ্লিমেন্ট, সেন্টেন্সের এই পার্টগুলোর মধ্যে আমি ইচ্ছা করে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, বিফোর ভার্ব হচ্ছে সাবজেক্ট, যেটাকে আমি বলছি এক্স, কারণ আমি এখনই গ্রামার নিয়ে এই ক্ষেত্রেই প্রসঙ্গে আমি গ্রামারের কথাটা তুলতে চাইছি না। এক্স ইজ ওয়াই। ইজ মিনস am, is, are, was, were, shall be, should be, will be, would be, can be, could be, may be, might be, must be, ought to be, have been, has been, had been, etc. মানে যে কোনো বিভাগ, তার সাংকেতিক রূপ হচ্ছে এক্স, ইজ ওয়াই। ইজ মানে যে কোনো বিভাগ, আর এক্স হচ্ছে বিভাগের আগে যেটা বসছে, আর ওয়াই হচ্ছে বিভাগের পরে যেটা বসছে। এবং ফর ইউর ইনফরমেশন দ্যাট এক্ষেত্রে বিভাগ কিন্তু বিং অর্থটা প্রকাশ করার জন্য বসেছে। এখানে কিন্তু বিভাগের অর্থটাই কিন্তু মূলত প্রকাশিত হবে, অর্থাৎ এক্ষেত্রে বিভাগটাই কিন্তু মেন ভার্ব হিসাবে কাউন্ট হবে। এই কথাটা মনে রাখতে হবে। একটা উদাহরণ দিয়ে আমি ড্রপ করছি। এক্স ইজ ওয়াই মানে রাম ইজ গুড। আমি অ্যাডজেক্টিভ দিয়ে বললাম, ওয়াই ইজ ইকাল টু গুড আর এক্স ইজ ইকাল টু রাম। আর বি ভার্বের যেমন বসেছে ইজ, এক্স ইজ গুড। পৃথিবীতে প্রচুর সেন্টেন্স আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই এক্স ইজ ওয়াইয়ের উপর বেস করে দাঁড়িয়ে আছে রাম ইজ গুড। এবার গুডের জায়গায় নাউন আসতে পারে, এখানে গুডটা অ্যাডজেক্টিভ, নাউন আসতে পারে। রামবাবু ইজ দ্য ডক্টর, তাহলে আর ডক্টরটা হচ্ছে নাউন হতে পারে। বা দ্য বয় ইজ উইথ হার মাদার, তাহলে উইথ হার মাদারটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আমি বলতে চাইছি ওয়াইয়ের মান, এক্স ইজ ওয়াই। এই সূত্রে ওয়াইয়ের মান কখনো নাউন হতে পারে, কখনো অ্যাডজেক্টিভ হতে পারে, কখনো অ্যাডভার্বিয়াল হতে পারে। মানে প্রিপোজিশন যেমন নাউন প্রোনাউন, যেটাকে এক কথায় বলা হয় অ্যাডভার্বিয়াল, কখনো কখনো অ্যাডভার্বিয়াল হতে পারে। ওয়াইয়ের 3টে মান, যে কোনো একটা মান বসবে, এই কথাটা মনে রাখা দরকার। পরে আমরা আরও ডিটেলস যাবো, কারণ ইংরেজিতে এমন কিছু আইনজি রূপ আছে
বা পাস্ট পার্টিসিপল রূপ আছে যেটা বসে অ্যাডজেক্টিভ হয়, তখন কিন্তু ওই বি ভার্ব মানে ইজ ভার্বটারই অর্থটাই কিন্তু মেন ভার্ব হিসেবে প্রকাশিত হয়। সেই জন্য আর যখন আমরা সূত্র লিখবো এক্স ইজ ওয়াই, আমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে একমাত্র ভার্ব হচ্ছে ইজ। পরে যদি ভার্বের রূপালা কেউ বসে তাকে অ্যাডজেক্টিভ ধরবো কিন্তু বা নাউন ধরবো, কিন্তু আমরা তাকে কিন্তু কখনো ভার্বের অংশ বা ভার ধরবো না। সেইটা খুব মাথায় করে রাখতে হবে। রাম ইজ গুড, যেমন রাম ভালো, এটা হলো ইজটা মেন ভার্ব। একই আমরা বলতে পারি দ্য জার্নি ইজ টায়ারিং, কখনো মনে করবো না ইজ টায়ারিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একদম না। এখানে ইজটা হচ্ছে মেন ভার্ব আর টায়ারিংটা হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। সুতরাং আমরা এক্স ইজ ওয়াই এই সূত্রটাকে প্র্যাকটিস করার জন্য আমরা ওয়াই মান খেয়াল রাখবো কখনো নাউন, মূলত খেয়াল রাখবো কখনো নাউন, কখনো অ্যাডজেক্টিভ, কখনো অ্যাডভার্বিয়াল, বা কখনো কখনো আইনি রূপ বা পাস্ট পার্টিসিপল রূপ থাকে যারা মূলত অ্যাডজেক্টিভ হয় বা নাউন হয়। এইভাবে আমরা ওটাকে ধরবো। আর এক্সটাকে ধরবো হচ্ছে ইজের আগে বসেছে, অথবা এক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি সাবজেক্ট। আমরা যখন গ্রামার ভালো করে জানবো তখন বলবো। আপাতত এক্সকে এক্সই বলবো, এক্স এর মান বসিয়ে দেবো। রাম সাদা জামা পরিহিত হয় একজন ভালো ছেলে, তাহলে হবে কি রাম ইন এ হোয়াইট শার্ট ইজ আ গুড বয়। এখানে এক্স এর মান হচ্ছে রাম ইন আ হোয়াইট শার্ট, আর ইজ এর মান ইজ, ওয়াই এর মান হচ্ছে আ গুড বয়। থ্যাংক ইউ। আশা করছি সবাই ব্যাপারটা ফলো করতে পারবে। নেক্সট ক্লাসে আমি এগুলো নিয়ে আরও ডিটেলস বলবো। সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। বাই।